আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা বাংলাটাক্স.com এ অ্যাকাউন্ট করবেন। তো বন্ধুরা, বাংলাটাক্স.com একটি মাইক্রো জব সাইট। তো এই সাইটে কিন্তু আপনারা চাইলে খুবই সহজে ছোট ছোট কাজ করে ছোট ছোট করতে পারবেন। তো যারা বেকার সময় পার করছেন তারা চাইলে কিন্তু এই সাইডে পার্ট টাইম কাজ করতে পারেন, কারণ এই সাইডে কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জব আছে যেগুলো করলে ছোট ছোট অ্যামাউন্টের কিন্তু তারা করে থাকে। তো আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাব, গিয়ে দেখাই দিব যে কিভাবে আপনারা বাংলাটাক্স.com এ অ্যাকাউন্ট করবেন। তো সার্চ বারে লিখবেন বাংলাটাক্স, লিখে সার্চ দিবেন। তো তারপরে বাংলাটাক্সের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো ওয়েবসাইটটা ওপেন করবেন। ওপেন করার পরে রাইট সাইডে দেখতে পারবেন সাইন আপ লেখা আছে। যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলব তার জন্য সাইন আপ লেখার উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখানে একটা ফর্ম চলে আসবে। তো ফর্মটা কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। শুরুতে দেখতে পাচ্ছি ফুল নেম। তো ফুল নেমের ঘরে আপনার ফুল নেমটা আপনি বসাই দিবেন। তো তার নিচে দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসের ঘরে অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি বসিয়ে দিবেন। তো আমি ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। তো তার নিচে দেখতে পাচ্ছি কান্ট্রি। তো কান্ট্রি এটা কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। আর যাদের অটোমেটিক আসবে না তারা এখান থেকে সিলেক্ট করে দিবেন বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ থেকে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো নিচে দেখতে পাচ্ছি ফোন নম্বরের ঘর। তো ফোন নম্বরের ঘরে আপনার ফোন নম্বরটি আপনি বসিয়ে দিবেন। তো নিচে দেখতে পাচ্ছি রেফারেল কোড। তো রেফারেল কোড এটা অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নাই। তো যারা অ্যাকাউন্ট করেছেন তারা কিন্তু এই রেফারেল কোডটা পেয়েছেন। আপনারা চাইলে আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে এই লিঙ্কটা শেয়ার করেও সেখান থেকে কিন্তু একটা করতে পারবেন। তো আমি এটা স্কিপ করে যাচ্ছি। তো নিচে দেখতে পাচ্ছি পাসওয়ার্ডের ঘর। তো পাসওয়ার্ডের ঘরে এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দিব। তো তারা যে পাসওয়ার্ডটা সাজেস্ট করছিল আমি সেই পাসওয়ার্ডটাই কিন্তু বেছে নিয়েছি এবং সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়েছি। তো পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটা বসাবেন অবশ্যই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেম টু সেম পাসওয়ার্ডটা বসাতে হবে কিন্তু। তো এখানে দেখতে পাচ্ছি সর্বনিম্ন 8 ক্যারেক্টার হতে হবে। তার ভিতরে আপার কেস থাকা লাগবে, লোয়ার কেস থাকা লাগবে, মানে ছোটো হাতের বড় হাতের থাকা লাগবে অক্ষর, তারপরে নাম্বার থাকতে হবে এবং স্যাম্পল থাকতে হবে। তো এগুলো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। তো এটার উপর টিক মার্ক করে দিব আমরা। তো টিক মার্ক করার পরে এটা অবশ্যই আপনারা করে নিতে পারেন। তো তারপরে দেখতে পাচ্ছি আই এম নট রোবট, এই যে ক্যাপচাটা ভেরিফাই করে নিতে হবে। ক্লিক করলাম। তো এখানে বলছে ক্রস অল, কোথায় কোথায় হচ্ছে আপনার ক্রসিং আছে তো সেগুলো সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করে দিলাম। তো অনেকের হয়তো বলবে বাইসাইকেল, অনেকের ট্রাফিক লাইট, অনেকের কার, অনেকের বাস, তো এরকম বিভিন্ন ধরনের কিছু আসবে এখানে। তো আপনাদের যেটা বলবে আপনারা সেটা সিলেক্ট করে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। তো আমি এখন ভেরিফাইয়ের উপর ক্লিক করছি। দেখতে পাচ্ছি ভেরিফাইড হয়ে গেছে। তো তারপরে সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিব। তো ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইমেলের ভিতরে যেতে হবে। ইমেলের ভিতরে যাওয়ার পরে ইমেলটা কিন্তু ভেরিফাইড করে নিতে হবে, ঠিক আছে। তো ইমেলটা ভেরিফাইড করার জন্য আমরা মেইলের ভিতরে চলে আসলাম। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছি বাংলাটাক্স থেকে একটা মেইল এসছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। তো এটার উপর ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি ভেরিফাই ইমেল অ্যাড্রেস। তো এইটার উপর ক্লিক করে দিব ইমেল ভেরিফাই করার জন্য। তো দেখতে পাচ্ছি আমাদের ইমেলটা কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। তো এটা চেক করতে হলে এই যে প্রোফাইল বাটনের উপর ক্লিক করতে হবে, ক্লিক করে সেটিংয়ে চলে যেতে হবে। তো সেটিংয়ে যাওয়ার পরে এই দেখেন এখান থেকে দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস ভেরিফাইড হয়ে গেছে অলরেডি। তো তারপরে আপনারা এই যে পার্সোনাল ইনফোগুলো ফিল আপ করে নেবেন। এখানে ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেমের ঘরে লাস্ট নেম দিবেন। তো আমি ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। তো তারপরে নিচে এখান থেকে লোকেশনটা দিয়ে নিতে পারেন। তো আপনার যদি কোনো কোম্পানি থাকে তো এখান থেকে কোম্পানি ইনফো দিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন। তো তারপরে এখান থেকে সেন্স ফটোর উপর ক্লিক করে আপনারা কিন্তু একটা প্রোফাইল ফটো আপলোড করতে পারেন। তো এটা করলে কিন্তু প্রায় এই যে প্রোফাইলের কাজটা শেষ হয়ে যাবে। এবং এখান থেকে কিন্তু কিছু সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে পারেন, যেমন ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, স্কাইপ লিঙ্ক, টুইটার, লিঙ্কডইন, গিটহাব। তো এইগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এইগুলো করলে প্রোফাইলের কাজ শেষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি পরবর্তী কোনো ভিডিওই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।